ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসের বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট দেখিয়েছি। আমরা 2 নম্বর টেন্স আজকে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মোট 12 প্রকার আছে। আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটা আজকে করাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব সেটি ইম্পর্টেন্ট। আমরা আগে বলেছি যে টেন্স নির্ভর করে তার ক্রিয়ার উপর। তাহলে আমরা 3টা উদাহরণ নেই, 3টা উদাহরণ থেকে ওই বাক্য থেকে আমরা বুঝে নেব এটা আসল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব। তাহলে আমি ভাত খাইতেছি, তুমি ভাত খাইতেছ, সে ভাত খাইতেছে, সে ভাত খাইতেছে। এখন দেখো ক্রিয়াটা কোনটা, তাহলে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে ক্রিয়াটা থাকে। তো এটা ভাত খাইতেছ হলো ভাত, ন খাইতেছ হলো ভাত। তাহলে আমরা এই ক্রিয়ার উপর নির্ভর করে আমরা টেন্স নির্ণয় করব। আগে প্রেজেন্ট ইনডিফিনিট দেখো, আমি ভাত খাই, এই যে খাই আছে, তুমি ভাত খাও, সে ভাত খায়। যদি আমরা তুলনামূলক একটু চেষ্টা করি, তুলনা দিয়ে দুটার মধ্যে যে কি পার্থক্য হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে কি পার্থক্য হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিটে পার্থক্যটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট আছে খাই আর আমরা খাইতেছি, তুমি ভাত খাইতেছ, তুমি ভাত খাও, সে ভাত খাইতেছে, সে ভাত খায়, সে ভাত খায়। তাহলে পার্থক্য আছে কিনা দেখো, একটু খেয়াল করলে বোঝা যায়। তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি থাকে, তেসি তেস তেসে, এই যে তেসি তেস তেসে থাকে, কিন্তু ইনডিফিনিটে তেসি তেস তেসে থাকে না। এইটাই দিয়ে আমরা নির্ণয় করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট করে কিভাবে চিনব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব হলো ক্রিয়া শেষ করে ক্রিয়ার সাথে তেসি তেস তেসে থাকবে। এই যে খাইতেছি, অনেক সময় তুমি, আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ, সে ভাত খাচ্ছে, এভাবে সংক্ষেপে বলে, অর্থাৎ চলিত ভাষাও বলে, আবার চলিত ক্রিয়ারূপ আর হলো সাধু ভাষার ক্রিয়ারূপ দিয়েও বলে। তাহলে আমরা চিনলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন চিনলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় কি, ক্রিয়া যে শেষে থাকে বাংলা বাক্যের শেষে, তার সাথে তেসি তেস তেসে থাকবে। দেখো আরো কিছু উদাহরণ দেখো, আমি ভাত খাইতেছি, আমি শিখতেছি, আমি আসতেছি, আমি পড়তেছি, আমি খাইতেছি, আমি কাঁদতেছি, আমি করে করতেছি, আমি বলতেছি, আমি হাঁটতেছি, আমি দেখতেছি, আমি চিন্তা করতেছি। এভাবে মানে হলো অনেক ক্রিয়ার সাথে যতবার বলো, যেভাবে বলে সে কন্টিনিউয়াস টেন্স তেসি তেসো থাকতে হবে। এছাড়া ক্রিয়া পরিবর্তন হবে, কিন্তু তেসি তেসো তেসে পরিবর্তন হবে না। তখন আমরা চিনবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার পরে আমরা চলে যাব হলো গঠন প্রণালী কিভাবে বানায়, স্ট্রাকচার। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে আমরা বসাবো এম ইজ দা, তারপরে ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এটা মোস রাখতে হবে। তাহলে এটা দিয়ে আমরা এই গঠন প্রণালী একটা সূত্র, এটা হলো ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু বাংলা থেকে ইংলিশ করা হয়। আবার টেন্স নির্ণয় করতে হলে এই ফর্মুলাটা ঠিক রাখতে হয়, এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হয়। তাহলে আমি এবার আসি, আমি ভাত খাইতেছি। তাহলে আমরা খাইতেছি হলো ক্রিয়া, এই খাইতেছি এটা হলো সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, বি মানে ভার্ব, উ মানে অবজেক্ট। সংক্ষেপে লিখলাম কি বোঝার সুবিধার্থে। তাহলে গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট ইংরেজি, আমি ইংরেজি আই, তারপরে এম ইজ আর। তাহলে এম কখন, ইজ কখন, আই কখন, আরেকদিন ক্লাসে বুঝাবো। তারপর আজকে এখানে সংক্ষেপ বলে দিই, আই এর সাথে সবসময় এম হবে, যদি এখানে সাবজেক্ট হিসেবে আই হয় সবসময় এম হবে। তারপরে এখানে তিনটা একসাথে হবে না। তারপরে আমরা ক্রিয়ার সাথে আইএনজি ভার্ব অন্তর, ক্রিয়া হলো ইট, খাওয়া ইংরেজি ইট, তার সাথে আইএনজি যোগ করতে হবে আইএনজি, ইটিং, উচ্চারণটা কি হবে ইটিং। তারপরে হলো বাত, ইংরেজি হলো রাইস, শেষে চলে গেল, অর্থাৎ আই রাইস ইটিং, আই অ্যাম ইটিং রাইস। কিভাবে বুঝ। এবার আমরা 2 নম্বরটা একটু খেয়াল করি, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। তাহলে তুমি, তুমি ইংরেজি ইউ, তাহলে ইউর সাথে কি হবে, আর হবে, ইউ আর, ইউ ইজ হবে না, ইউ এম হবে না, ইউ আর। এরপরে খাওয়া ইংরেজি ইট, এর সাথে ইটিং, ভাত ইংরেজি রাইস, ইউ আর ইটিং রাইস। সে ভাত খেতেছে, ই, তারপরে এম ইজ আর, ইজ বসাইলাম। সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট, জাস্ট একটা সংজ্ঞার আলোকে সাবজেক্ট ইজ, কিন্তু এই তিনটা কিন্তু নির্দিষ্ট, যে কোনো একটা দিতে হবে। ইজ খাওয়া ইংরেজি ইট, তার সাথে আইএনজি ইটিং, তারপরে অবজেক্ট ইংরেজি রাইস।
তাহলে আমরা একটু খেয়াল রাখতে হবে ইজটা কখন, শুধু ইজটার কথা মনে রাখতে হবে। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট উপর নির্ভর করে এই ইজটা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা, তাহলে সবসময় ইজ হবে। আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব শব্দই থার্ড পারসন। এইটা থার্ড পারসন, করিম থার্ড পারসন, ফ্রেন্ডা থার্ড পারসন, মানে যে কোনো শব্দ কি থার্ড পারসন। যদি আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন আবার থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, হি একজন, এই জন্য ইজ হয়েছে। আবার মনে দে থার্ড পারসন, বাট এটা দে তার আগে হলে অনেকজন বুঝে, তাহলে এটা আর হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধু ইজ হবে, আর বাকি সব ক্ষেত্রে আর হবে। আর এক ক্ষেত্রে এলো ফার্স্ট পারসন আই এর সাথে এম হবে, আর বাকি সব জায়গায় আর। তো ইজ না বলে সবসময় আর দিবে। এ হলো এম ইজ আর ব্যাখ্যাটা। এখন আমরা একটু প্র্যাকটিস করি। যেমন আমরা বলছিলাম যে তেসি দেব, আমি খাইতেছি, আই এম ইটিং, আমি শিখতেছি, আই এম লার্নিং, আমি আসতেছি, আই এম কামিং, আমি পড়তেছি, আই এম রিডিং, আমি দেখতেছি, আই এম ওয়াচিং, আমি কাঁদতেছি, আই এম ক্রাইং, আই এম ক্রাইং। তারপর আমি ক্রয় করতেছি, আই এম বাইং, আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাইতেছি, I am sleeping. I দিয়ে দিলাম এবার সেকেন্ড পারসন, you are eating, you are learning, you are coming, you are reading, you are watching, you are crying, you are buying, you are sleeping. এবার he দিয়া, he is eating, he is learning, he is coming, he is reading, he is watching, he is crying, he is buying, he is sleeping. এবার ইংলিশে দিয়ে কেন বানাবো, I am doing, I am eating, I am telling, I am writing, I am going, I am coming, I am driving, you are doing, you are eating, you are telling, you are writing, you are going, you are coming, you are driving. But he is doing, he is eating, he is telling, he is writing, he is going, he is coming, he is driving. এভাবে অনেকগুলো ক্রিয়া নিয়ে প্র্যাকটিস করবা। তাহলে এগুলো দিয়ে তোমরা কি করবা, এভাবে এটার সাথে প্র্যাকটিস করলে আর টেন্সের কথা মনে রাখবে কিভাবে, এবং অর্থ উঠে দেবে। যেমন হি ইজ ডুইং করলে তুমি খেয়াল রাখবা এই যে ক্রিয়াটার অর্থ দিকে খেয়াল রাখবা। যেমন আই এম ইটিং, ইট মানে খাইতেছি, তার আমি খাইতেছি, এটার অর্থ আর লাগে না। কি খাইতেছি, আমি ভাত খাইতেছি। এভাবে তোমরা প্র্যাকটিস। ধন্যবাদ। হ্যাঁ, আজকে